ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির খুব প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে মোচা ঘন্ট। তার জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি। একটা মোচাকে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। এবার আমি এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব, দিয়ে এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর আজকে মোচা ঘন্ট বানানোর জন্য আমার লাগছে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। সেটাকে আমি ছোলার ডাল আর মোচাটাকে একসঙ্গে নুন হলুদ দিয়ে আমি প্রথমে একটু প্রেসারে সিটি মেরে নেব। ব্যাস, এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর আমি একটু আলু দিয়ে বানাবো, তাই আমি একটা আলুকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তার সঙ্গে আমি গরম মশলা তেজপাতার একটু ফোড়ন দিয়ে নেব। আমি একটু নারকেল কোড়া দিয়েছি 3 চামচ মতন, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিলাম। এবার এর সঙ্গে একটু 1 চামচ মতন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর সঙ্গে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে মশলাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ব্যাস, এটাকে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো। তারপরে একটু সামান্য জল দিয়ে নিলাম। ব্যাস, এটাকেও নাড়াচাড়া করার পরে আমি এর সঙ্গে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি মোচা ছোলার ডালটা দিয়ে দিলাম। ব্যাস, একটু ভালো করে কষিয়ে নেব এবার। দিয়ে সামান্য একটু জল দেবেন, খুব বেশি জল দেবেন না, কারণ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর আমি এর মাঝখানে একটু চিনি অ্যাড করেছিলাম, কিন্তু সেটা আমি শর্ট নিতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। এবার দেখুন, এখানে আমার মোচা ঘন্টটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, কারণ সব সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবারে এর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর একটু গাওয়া ঘি দেবেন, একটু নয় একটু বেশি করেই দেবেন। গাওয়া ঘি দিলে কিন্তু নিরামিষ রান্না খুব বেশি ভালো লাগে। যাই হোক, এখানে মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল মোচা ঘন্ট। আমার রেসিপিটা দেখিয়ে আপনারা নারকেল কুড়া ও ছোলার ডাল দিয়ে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। এটা সত্যিই খুব সুন্দর খেতে লাগে। যাই হোক, এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।